আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বেকারত্ব ও শ্রম বাজার পরিস্থিতি নিয়ে ছোট্ট একটু আলোচনায়, যেটি আজকে এই বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলো প্রথম পাতাতে একটি রিপোর্ট প্রকাশ করেছে। জাহাঙ্গীর শাহ সিনিয়র রিপোর্টার প্রথম আলোর, তিনি এটি করেছেন। সেখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে ৫ বছরে উচ্চশিক্ষিত বেকার দ্বিগুণ। এটি একটি ভয়ঙ্কর একটা অ্যালার্মিং আমাদের জন্য, যে 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 বেকার সংখ্যা, উচ্চশিক্ষিত বেকার দ্বিগুণ হয়ে যাচ্ছে, যেখানে এটা মোটেও কাম্য না। এটা নানাবিধ সামাজিক প্রভাব এটার পড়বেই। তো সরকারি হিসাবে ২৫,৮২,০০০ মানুষ বেকার আছে, যারা সপ্তাহে ১ ঘন্টা মজুরির বিনিময়ে কাজ পান না। সরকারি চাকরির বিষয়ে এখানে একটা তথ্য তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে যে সরকারি চাকরিতে নিয়োগ বছরে গড়ে ৭১,০০০, শোভন চাকরির ১/৪ হচ্ছে সরকারি। বিসিএসে এক পদের বিপরীতে গড়ে ২০০ আবেদন। ৭৮% তরুণ কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। বিবিএস এবং জাতীয় সংসদ সচিবালয় এবং সরকারি কর্ম কমিশনের তথ্য দিয়েই এই রিপোর্টটি করা হয়েছে। শ্রমবাজার নিয়ে যেটা বলা হচ্ছে, প্রতি বছর ২০ থেকে ২২ লাখ তরুণ তরুণী শ্রমবাজারে আসেন। শ্রমশক্তিতে আছেন ৭,৩০,৫০,০০০ নারী পুরুষ, কাজ করেন ৭,৪,৭০,০০০ নারী পুরুষ। উচ্চশিক্ষিত বেকার সম্পর্কে যেটা তথ্যটা বলা হচ্ছে যে ২০১৭ সালে বেকার ছিল ৪,০৫,০০০, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭,৯৯,০০০ জনে। প্রতি ৩ জন বেকারের মধ্যে একজন হচ্ছে উচ্চশিক্ষিত। ৮৩% বেকারের বয়স হচ্ছে ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। এখানে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, ওনার একটি কোট করা হয়েছে যে নতুন বিনিয়োগ না হলে শিক্ষিত যুবকদের জন্য চাকরির বাজার সৃষ্টি হবে না, তাই আমাদের বিনিয়োগ পরিবেশকে উন্নত করতে হবে। এইটা একটা বড় বিষয় যে এখানে আমাদের প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন যারা স্নাতকোত্তর এবং স্নাতক ডিগ্রি লাভ করে বেকার হয়ে আছেন। তো এই বিষয়গুলো আসলে এখন থেকেই আমার মনে হয় সরকার আরও বড় পরিসরে কাজ করবে এবং বড় একটা কাঠামো আসবে যাতে বেকার সমস্যার সমাধান হয়। উচ্চশিক্ষিত বেকার কিন্তু সমাজের জন্য বড় একটা বিষয় হবে। যে ৭৮% তরুণ কিন্তু এই কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। ২০১৭ এবং ২০১৯ সালে প্রথমত একটি জরিপ করা হয়েছিল, সেখানে কিন্তু তরুণদের নিজেদের জীবনের লক্ষ্য, কর্মসংস্থান, সমাজ ভাবনা এসব নিয়ে মতামত তুলে ধরা হয়। ২০১৯ সালের ওই জরিপে সারা দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সী ১,২০০ তরুণের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া ৭৮% জানিয়েছিলেন তারা নিজেদের কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। মতামত দেওয়া উচ্চশিক্ষিত তরুণদের ৯১% ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রতি ৫ জন তরুণের মধ্যে ৪ জনই নিজেদের জীবনের লক্ষ্য অনিশ্চিত বলে মনে করেন। একইভাবে ২০২০ সালের পর কিন্তু পরিবেশটা আরও খারাপ হয়েছে। তো আমার মনে হয় যে সরকারকে এই বিষয়ে এখন থেকে কাজ করতে হবে যাতে আমরা দ্রুত এই বেকার সমস্যার সমাধান হয়। তো এই ছিল আজকেরই। আপনারা কিন্তু মূল পত্রিকা পড়ে দেখতে পারেন।